সকালে উঠলেই স্কিনটা এত পরিমাণে রাফ হয়ে থাকে যা বলার বাইরে। তারপরে শুরু হয়ে গেল প্রতিদিনের মতোই রুটিন। আমার ছেলের খাবার বসানো। প্রতিদিন সকালে আমার ছেলের খাবারটা ঘুম থেকেই উঠে বসাই। তারপর একটু চাও বসিয়ে নিয়েছি। তারপরে ওয়েদারটা এত সুন্দর ছিল, একটু ভিডিও করে নিলাম। তারপরে সেই সাথে আমার ছেলে ঘুমিয়েছিল। ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমি সব কাজ করে ফেলেছি। আমি রান্নার সব কুটে বেছে রেখে দিয়েছি, কারণ ও উঠলে আর আমাকে করতে দেয় না। ও চায় ওর সাথে আমি খেলি। তো এজন্য ও উঠার আগে আমি সব রেডি করে রেখেছি, যাতে ও উঠলেই আমি ওকে খাইয়ে আমি রান্না করতে চলে যেতে পারি। তারপরে ওর সুজিটা হয়ে গেছে, তো ওর সুজিটা আমি বাটিতে ঠান্ডা করতে ঢেলে রাখছি। তো এই সাথে আমার চাটাও হয়ে গেছে। আমিও ঘুম থেকে ওঠার আগেই নাস্তাটা করে ফেলবো। তো এজন্যই আমি চাটা ঢেলে নিচ্ছি। এই তো আমি নাস্তা করব এখন। আমি আজকে পাউরুটি খাবো চা দিয়ে। তো তারপরেই আমি নাস্তা করতে করতেই আমার ছেলেটা উঠে গেছে। ও উঠেই আমাকে খুঁজছিল যে আমি কোথায় কি করছি। তো দেখে আমি সামনে, তো আমার কোলে চলে আসছে। এই দেখেন আমার ছেলেটা ঘুম থেকে উঠে ওর চোখটাও ফুলে গেছে। তো এরপরেই আমি ওকে খাইয়ে দিয়েছি। ওকে খাওয়ানোটাই আমার অনেক বড় একটা কাজ। ওকে না খাইয়ে আমি কোনো কাজই আর করতে পারি না। তারপরে ওর খাওয়া দাওয়া শেষ। এই তো ওর খাওয়া দাওয়া শেষ করে বিছানার কি অবস্থা দেখেন। এগুলো আমার সব গুছাতে হবে। এগুলো আমার সব গুছানো শেষ, যদিও এটা এক তুড়িতে গুছানো শেষ হয়নি। আমার গুছাতে অনেক টাইম লেগেছে। যদিও আমার এক রুম গুছাইনি, আমি আরও আমার রুম গুছিয়েছি। এই তো দেখেন, তারপরে আমি রান্নার প্রসেসিংয়ে চলে আসছি। এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমি ডিমটা আজকে আলু দিয়ে ডিম রান্না করব। সেই সাথে আমি আজকে বেগুন ভাজিও করব। বেগুন ভাজি আমার খুব পছন্দ। আমার বেগুন ভাজিটা খুবই ভালো লাগে। সেই সাথে হয় যদি খিচুড়ি, তো বলার বাইরে। যদিও আমি আজকে খিচুড়ি রান্না করব না, আমি ভাতই রান্না করব। তারপরে আমি রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম। তো আমি ডিম দিয়ে যেহেতু আলু রান্না করব, আমি ফার্স্টেই মশলাটা কষিয়ে নিচ্ছি। একে একে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিব। কষানোর পরেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি যেই ধুয়ে রাখা আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে নিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে অনেকক্ষণ নাড়বো, যেহেতু আলুটা কাঁচা। আমি হালকা ভাপে সিদ্ধ করে নিব। আমি কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি ঢাকনাটা খুলে আমার দেখেন পানিও সব শুকিয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে আমি ডিমগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি উপর দিয়ে দিব। মাছের মতো এটা আমি দিয়ে দিব। আমি ডিম আলুটা এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে আমার কাছে মজা লাগে অনেক। আর রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেন রান্নাটাও প্রায় হয়ে গেছে। এই তো আমার ঝোলের পানিও প্রায় শুকিয়ে গেছে। এটা ফাইনাল লুক। তারপরে দুপুর হয়ে গেছে। আমি ফ্রেশ হয়েই আমি যে ভাত খাবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।